এ প্রসঙ্গেও যথারীতি রিপোর্ট প্রস্তুত হওয়া উচিত। আমার মনে হয় না যে 90% সম্পর্কে পুরোপুরি মরকজকে বা কেন্দ্রকে জানানো হয়েছে যে ওয়াকফে নাও এই ধরনের বাচ্চারা কী করছে। সেক্রেটারি ওয়াকফে নাওদেরকে আমি বলছি আপনারা রিপোর্ট প্রস্তুত করুন এবং কেন্দ্রে এই রিপোর্ট পাঠান। অনুরূপভাবে ওয়াকফে নাওদের জন্য সে জামিয়াতে পড়ুক বা না পড়ুক, সে পার্থিব যে শিক্ষা অর্জন করুক কেন, তার জন্য ধর্মীয় শিক্ষা গ্রহণ করা আবশ্যক। তাদের জন্য সিলেবাস প্রণয়ন করা হয়েছে। প্রথমে 15 বছরের বাচ্চাদের জন্য ছিল, এখন 19 বছরের বাচ্চাদের জন্য ওয়াকফে নাওদের জন্য সিলেবাস প্রণয়ন করা হয়েছে। তাদের পড়তে হবে এবং এবং পরীক্ষা দিতে হবে। এই 19 বছরকেও 20 বছর পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে। ওয়াকফে নাও সেক্রেটারিদের এই চেষ্টা হওয়া উচিত যে শতভাগ শিশু যেন, শতভাগ ওয়াকফে নাও মুজাহিদ যেন এতে অংশ নেয়, যাতে পুরোপুরি একটা পূর্ণাঙ্গ রিপোর্ট কেন্দ্রে পাঠানো যেতে পারে। বিভিন্ন সময় কেন্দ্র থেকে ওয়াকফে নাও বিভাগ থেকে নির্দেশনা প্রেরণ করা হয়। সে সম্পর্কে বিভিন্ন জামাত এবং বরং অধিকাংশ জামাত কোনো উত্তর দেয় না। তাদের স্মরণ করানোর জন্য আমি পুনরায় কয়েকটি কথা প্রথমে এসে গেছে, কিন্তু যে সার্কুলার প্রেরণ করা হয় তা আমি পুনরায় আপনাদের সামনে পড়ে দিচ্ছি। একটি নির্দেশ হচ্ছে ওয়াকফে নায় অংশগ্রহণ করার জন্য আবশ্যক জন্মগ্রহণের পূর্বে পিতামাতা লিখিতভাবে ওয়াকফে জন্য আবেদন করবে, সন্তানকে ওয়াকফে নাও অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করবে। অনেক সময় মানুষ সন্তানের জন্মের পর প্রেরণ করে যে আমরা ভুলে গিয়েছিলাম বা মনে আসেনি। তাদের জন্য আমরা জানিয়ে দিচ্ছি সন্তানের জন্মের পূর্বে বাচ্চাকে ওয়াকফে আবেদন করতে হবে। আর ওয়াকফে নাও বিভাগের শুরু থেকে নীতি এটি। এখানে আমি আরেকটি কথা স্পষ্ট করছি, মানুষ চিঠিপত্র লিখেন, ওয়াকফে নেওয়ার জন্য আবেদন দেয়, প্রেরণ করেন, তারা অন্যান্য সমস্যার কথাও তাতে লিখেন। যেহেতু বিভাগ ভিন্ন ভিন্ন, যারা উত্তর দেবে ওয়াকফে নেওয়ার উত্তর ওয়াকফে নাও বিভাগ দিবে, তাই পত্রের অন্য অংশ অন্য বিভাগ উত্তর দিয়ে থাকে। তাই সেই পুরুষ এবং নারী যারা ওয়াকফে নাওয়ের মধ্যে সন্তানকে অন্তর্ভুক্ত করতে চান, তারা নিজেদের ওয়াকফে নাওয়ার আবেদনের মধ্যে অন্য কোনো কথা না লিখে সেই কথাগুলো, অন্য সমস্যার কথা আলাদা পত্রে লিখুন। এরপর ওয়াকফে নাও ছেলে মেয়ে এর যে পিতামাতা তারা নিজেরা দরখাস্ত করবেন। তাদের আত্মীয় স্বজনের পক্ষ থেকে দরখাস্ত কোনো গৃহীত হবে না। আপনার সন্তানকে ওয়াকফ করার জন্য আপনাকে দরখাস্ত দিতে হবে, কেননা তার তালিম, তরবিয়ত, তার জন্য দোয়া করা, প্রতিপালন সব আপনার দায়িত্ব। এরপর এখানে বিভিন্ন এলাকায়, আফ্রিকা এলাকায় অনেক সময় হেদায়তের উপর, নির্দেশনাবলীর উপর পুরোপুরি আমল হয় না। রেজিস্টারে নাম লেখা হয় যে সে ওয়াকফে নাও, ছেলে শিশু জন্ম নিয়েছে তাই তাকে ওয়াকফে নাও লিখে নাও। যতক্ষণ পর্যন্ত কেন্দ্র থেকে ওয়াকফে নাওয়ের চিঠি না যায় ততক্ষণ পর্যন্ত কোনো বাচ্চা ওয়াকফে নাওয়ের অন্তর্ভুক্ত হতে পারে না। আর জন্মের পরে এই ধরনের লেখা তো কোনো প্রশ্নই ওঠে না। অনুভাবে যাদেরকে আপনারা পালক নিচ্ছেন বা আত্মীয় স্বজনের সন্তান আপনারা নিচ্ছেন, তাদেরকেও আমরা জানিয়ে দিচ্ছি যে জন্মের পূর্বে জানাতে হবে। আপনি কারো সন্তানকে আপনি পালছেন, কিন্তু পিতার বা পিতামাতার নাম তারই লেখা হবে যার মূলত সে বাচ্চা, কেননা তার জন্মদাতাদের পিতামাতার নামই লেখা হবে। এরপর জন্মের পর পিতামাতা বা কেন্দ্রীয় যে বিভাগ আছে সেখানে বাচ্চাদের নাম অন্তর্ভুক্ত করাবেন এবং তাদের নাম্বার অন্তর্ভুক্ত করাবেন। অনেক সময় নাম রেজিস্টার উঠানো হয় না, স্মরণ করানোর পর কয়েক বছর পরে অভিযোগ নিয়ে আসে যে আমাদের বাচ্চার নাম রেকর্ডে নেই। তো এই দুর্বলতা বা ভুল ত্রুটি এটা পিতামাতার। অনুরূপভাবে 15 বছর উপরে যখন সন্তান পৌঁছে যাবে তখন স্থানীয় এবং জাতীয় সেক্রেটারি ওয়াকফে নাও আপনারা তার ওয়াকফ নবায়ন করাবেন এবং এই কাজ পুরো করার পর যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তারা পড়াশোনা শেষ করার পরও আপনারা আপনাদের ওয়াকফের যে ফর্ম এটি নবায়ন করবেন। তাই এটি আপডেট করার প্রয়োজন রয়েছে
যথারীতি এর তালিকা সংরক্ষণের প্রয়োজন রয়েছে। জামাতের স্কিম এবং জামাতের প্রয়োজন কি তা সম্পর্কে আমরা সঠিক পরিকল্পনা আমরা নিতে পারি না, যে কোন কোন বিভাগে কত কত লোকের প্রয়োজন এটি আমরা বুঝবো না যদি আপনারা আমাদেরকে না জানান। অনেক সময় সন্তান পিতামাতার জন্য অনেক কষ্টকর হয় যে তাদের সন্তানরা বিকলাঙ্গ জন্ম নিয়েছে, এমন পরিস্থিতিতে তারা ওয়াকফে নাও অন্তর্ভুক্ত হয় না। যদিও এটি দ্বিতীয় একটি দুঃখ তাদের জন্য, পিতামাতার জন্য। আল্লাহ তাআলা তাদেরকে এর বিনিময়ে উত্তম সন্তান দান করুন। আল্লাহ তাআলা তাদেরকে কষ্ট সহ্য করতে তৌফিক দিন। এভাবে পিতামাতা যাদের কোনো কারণে জামাত থেকে এখরাজ করা হয়, জামাতের কোনো শৃঙ্খলা তারা ভঙ্গ করেছেন, তো তাদেরকে এখরাজ করা হয়, তখন তাদের সন্তানকে ওয়াকফে নাওয়ের তালিকা থেকে বহিষ্কার করা হয়। কেননা যে পিতামাতা জামাতের পূর্ণ আনুগত্য এবং সম্মান করতে পারেনি, সে স্বয়ং তার সন্তানের তরবিয়ত কী করবে। তাই এটিও আপনারা নোট করে নিন। ওয়াকফে নাও সেক্রেটারি এমন মানুষ যদি বাস্তবে কারো ব্যাপারে এই ধরনের কোনো অভিযোগ আসে বা জামাত ব্যবস্থা নেয়, তাহলে কেন্দ্রকে আপনারা জানান। অনুরূপভাবে আমি পূর্বে বলেছি, যদি আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তাহলে অনুমতি নিন প্রথমে। আর বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা শেষ করেছে বা পড়াশোনা করছে এবং ওয়াকফ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য আবশ্যক যে সময় সুযোগ মতো তারা জামাতের সাথে যোগাযোগ করবেন। কাজ করছেন তো কতদিন হয়ে গেছে কাজ করছে? বর্তমানে আমি অধিকাংশকে অনুমতি দিচ্ছি যে তোমরা নিজের কাজ জারি রাখো, কিন্তু তাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেক বছর যেন তারা আমাকে জানায় বা কেন্দ্রকে জানায় যে তারা কি কাজ করছে কি করছে না। এভাবে অন্যান্য পেশার মানুষ যারা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেনি, যাদের মাঝে বিভিন্ন ধরনের স্কিলস আছে বা বিভিন্ন ধরনের যোগ্যতা আছে, ট্রেনিং বা ডিপ্লোমা করার পর তাদের আমাদের কেন্দ্রকে জানানো উচিত। আল্লাহ তাআলা সকল ওয়াকফে নাও এবং ওয়াকফে নাও মেয়েদেরকে জামাতের জন্য প্রয়োজনীয় এবং যোগ্য করে গড়ে তুলুন এবং আমাদেরকে তৌফিক দিন যেন আমরা এদেরকে, যারা জামাতের আমানত, যারা জাতির আমানত, তাদেরকে যেন সুন্দরভাবে তরবিয়ত করতে পারি এবং জামাতের জন্য লাভজনক, কল্যাণজনক বা মূল্যবান অংশে যেন আমরা পরিণত করতে পারি বা তারা পরিণত হয়। আমিন। আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.